এই মুহূর্তে যেটা যাব সেটা হচ্ছে যে ক্লাস কিভাবে আমরা ক্রিয়েট করি। আমরা আর উপসের অত গল্পে যাব না যে উপস কিভাবে কাজ করে, কি ব্যাপার এগুলো আমরা আগে থেকেই প্রোগ্রামিং এ বহুবার জেনে এসেছি। হুম? প্র্যাকটিক্যালি আমরা যখন উপসে আছি, আমাদের মেইন এখানে কাজ হবে যে গ্রুপ করছি আমরা রিলেটেড ভেরিয়েবলস এবং রিলেটেড ভেরিয়েবলস এর মধ্যে আর কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ ভেরিয়েবলস থাকতে পারে, কনস্ট্যান্টস থাকতে পারে এবং আরো যেটা থাকতে পারে দ্যাট ইজ কল্ড দ্য ফাংশনস। এই সবগুলোকে নিয়ে আমরা যে জিনিসটা তৈরি করছি দ্যাট ইজ কল্ড আওয়ার ক্লাস। তাহলে এখান থেকে আমরা কি করি? তো অবজেক্ট আমাদের কাছে কি করছে না স্টোর ডেটা অ্যান্ড অ্যাসেস দ্য ফাংশনস। ফাংশনস গুলোকে অ্যাসেস করছি। ওকে, এবার একটা ক্লাস যখন আমরা ডিফাইন করব কিভাবে করতে পারি? আমাদের যে কিওয়ার্ডটা লাগবে that keyword is known as class. সিটা ক্যাপিটাল লাগছে, এটা কিন্তু স্মল সি। এবার অ্যাজ ইউজুয়াল ক্লাস ইজ নট কেস সেন্সিটিভ। ক্লাস কিন্তু আমাদের কাছে কেস সেন্সিটিভ নয়। কি কন্টেন্ট করতে পারে? অ্যাজ ইউজুয়াল ভেরিয়েবলের নামের মতোই লেটার্স, নাম্বারস অ্যান্ড দ্য আন্ডারস্কোর। ক্যান নট ইউজ এনি রিজার্ভ কিওয়ার্ড। কোন রকম রিজার্ভ কিওয়ার্ড দিয়ে আমরা ক্লাসের নামকে ডিফাইন করতে পারবো। নরমালি আমরা কি টাইপের ইউজ করি এখানে? কি মানে কি নোটেশনটা ইউজ করি? দ্যাট ইজ পাস্কাল ফরম্যাট ফর নেমিং অর পাস্কাল কেস ফরম্যাট ফর নেমিং। কারোর কি মনে আছে আমরা এর আগে একবার বলেছিলাম যে আমরা কিছু ক্ষেত্রে যখন ইউজ করি দ্যাট ইজ ক্যামেল কেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ পাস্কাল কেস? কারোর নামের মনে আছে? পাস্কাল আর ক্যামেলের মধ্যে একটা ডিফারেন্স আছে। খালি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল ছোট হবে না ক্যামেলে 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 সবকটাই বড় হবে আর না স্কেলে হচ্ছে প্রথমেরটা ছোট হবে। না উল্টে গেল রে। ও আচ্ছা আচ্ছা ক্যামেলের ক্ষেত্রে প্রথমটা ছোট। সাপোজ এটা আমরা যদি এইভাবে করতাম ক্লাস, এর পরের যে ওয়ার্ডস গুলো সেগুলো স্টার্টিংটা ক্যাপিটাল। পাস্কালের ক্ষেত্রে লাগতে পারে ভবিষ্যতে কখনো হঠাৎ করে হয়তো এটাই শর্ট কোশ্চেনে চলে এলো, সমস্ত ওয়ার্ডস এর স্টার্টিংটা হচ্ছে, অর্থাৎ আমরা যদি এরকম করে করি তাহলে ক্যাপিটাল সি এনটা ক্যাপিটাল, so that is capital, that is capital. Class name in Pascal. ওকে, অনেকটা এইরকম টাইপের। আমরা এখানে যখন যাব তখন এখানে মুভি বলে একটা ফোল্ডারের একটা ফাইলের উপরে বসে কাজ করব, যেটাতে আমরা দেখব। তাহলে ফার্স্টে আমাদের কাছে কিভাবে একটা তৈরি করি? দ্য ভেরি ফার্স্ট ওয়ান আমাদের যেটা লাগে এরকম করলাম, দেন দ্য নেম অফ দ্য ক্লাস। একদম ছোট্ট একটা ফাইল করছি, যাই পাসকাল বা ওরকম কোনো ফরম্যাটের জন্য নয়। দেন ইউজিং দ্য কার্লি ব্রেসেস, কার্লি ব্রেস ইউজ করব। দেন
ক্লাস মেম্বার্স হিয়ার, এখানে আমরা ক্লাস মেম্বার ইউজ করব, দেন এন্ড অফ দা কার্লি ব্রেস। ওকে, তার মানে একটা ক্লাস আমরা ডিক্লেয়ার করলাম এই মুহূর্তে, যার ভেতরে এই মুহূর্তে আপাতত কিচ্ছু দিইনি, যার নাম হচ্ছে মুভি। এবার ক্লাস মেম্বার্স এর মধ্যে কি কি থাকতে পারে? থাকতে পারে এর মধ্যে ভেরিয়েবলস, এর মধ্যে থাকতে পারে কনস্ট্যান্টস, এর মধ্যে থাকতে পারে ফাংশন। এটাকেও আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি। এই দুটো পার্টকে ভেরিয়েবলস এবং ক্লাস কনস্ট্যান্টস, এদেরকে বলা হয় প্রপার্টিজ অফ এনি ক্লাস। আর ফাংশন যেটা, সেটাকে বলা হয় মেথড। এবং একটা নয়, দুটো, অনেকগুলোই থাকতে পারে, আমরা সেটা আলাদাভাবে ইউজ করতে পারি। তো একটা ক্লাস আমাদের কাছে দু রকম জিনিস নিয়ে আসে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে মেথড। প্রপার্টিজ এর মধ্যে আমরা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট গুলোকে ডিক্লেয়ার করতে পারি, আর মেথডস এর মধ্যে তাদের ফাংশন গুলো। এই পুরো জিনিসটাকেই বলা হয় ক্লাস মেম্বার্স, যা যা ভেতরে আছে। এবার ফার্স্ট অফ অল, যদি আমরা প্রপার্টি ডিক্লেয়ার করতে চাই, তাহলে কিভাবে ডিক্লেয়ার করতে পারি? অ্যাজ ইউজুয়াল, নর্মালি ইন আওয়ার পেজ, যেভাবে আমরা আগে করে এসেছি, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সাপোজ দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ প্রাইভেট ডলার, সাপোজ আইডি। প্রাইভেট, পাবলিক, এগুলো আমরা কিছুটা জানি, যদিও আমরা আরেক পরে এগুলো আবার ডিসকাস যাব। প্রাইভেট ডলার আইডি, পাবলিক সাপোজ ডলার টাইটেল, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি। and another one suppose public dollar rental price. ওকে, আমরা বলেই দিচ্ছি এখানে মুভির ওপরে বেস করে কিছু কাজ করছি, মুভির টিকিটের উপর প্র্যাকটিক্যালি, তাই এরকম নাম দেওয়া হচ্ছে। এটা গেল ভেরিয়েবলস এর প্রপার্টি। ভেরিয়েবল প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করব? যদি আমরা এবারে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, তাহলে সেটা কিভাবে করতে পারি? সাপোজ ডিসকাউন্ট বলে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, এবং তার আগে আমরা ইউজ করব CONST, কনস্ট, এবং তার ভ্যালুটাকে দিয়ে রাখলাম। তো এখনো পর্যন্ত যা যা ডিক্লেয়ার হলো, এগুলোকে বলা হচ্ছে প্রপার্টিজ অফ দ্য মুভি, মানে ক্লাস মুভি। ওকে, এরপরে আমরা ঢুকে যাব যেটা, সেটা হচ্ছে মেথড। মানে মেথডটাকে আমরা কিভাবে ইউজ করব। মেথড ইউজ করার জন্য যেটা আমাদের ইউজ হয়, দ্যাট ইজ, আচ্ছা, এখানে আর একটা কথা লিখে রাখা ভালো, যে মেথড ইজ আ ফাংশন that is defined inside a class. এবং এটাকে স্টার্ট করতে গেলে কিভাবে স্টার্ট করব? and we will start it constructor. ওকে, আমরা কনস্ট্রাক্টর দিয়ে কাজ করব। নাও কনস্ট্রাক্টর means it's a magic method. Any idea about magic method? একজনে কেউ বলতে পারবি ম্যাজিক মেথড কোনটা? স্যার গ্লোবাল ফাংশনস। সুপার গ্লোবাল কিন্তু নয়, একটা পার্টিকুলার প্রপার্টি আছে এটা। এক নম্বর, এটা তো স্পেশাল ফাংশনালিটিস আসছে, কিন্তু ডিক্লারেশনের সময় একটা স্পেশাল ব্যাপার থাকে। ডলার আন্ডারস্কোর আন্ডারস্কোর।
ডবল আন্ডারস্কোর। वही सर। হ্যাঁ, বানালি। Number 2, their names, that means constructors' names, are predefined. Already predefined, and most important, always start with 2 underscores. অতএব কনস্ট্রাক্টর যখন আমরা ইউজ করব তখন আমাদের মাথায় সব সময় রাখতে হবে যে দুটো আন্ডারস্কোর আমাদের দিয়ে স্টার্ট করতে হবে, and the constructor is named underscore underscore, that is construct. আমরা এবার কিছু কোড ইউজ করি, কিছু কোড লিখি, দেখা যাক কিভাবে জিনিসটাকে মেথডটাকে ইউজ করতে পারি। পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর construct dollar PID, suppose with respect to ID respect আমরা এটা করলাম, dollar P title, then dollar P rental price. Okay, start of curly brace, আমরা curly brace ইউজ করব। নাও মোস্ট ইম্পর্টেন্ট, হাউ টু অ্যাসেস দিস। এই যে ভেরিয়েবল গুলো আগে ডিক্লেয়ার করেছিলাম প্রপার্টি গুলো, সেগুলোকে এই মেথডের ভিতরে কিভাবে অ্যাসেস করব। ডলার ইউজিং দিস THIS, then the arrow or the pointer operator, then ID, যে আইডিটাকে আমরা ডিক্লেয়ার করেছিলাম আগে। ওকে, নাও that is equal to our that one, that means dollar PID. Okay, same as dollar this, কোনটাকে না, that is title, is equal to dollar P title। যেভাবে আমরা এখানে ইউজ করছি, সেমিকোলনটা মিস হয়ে গেছিল, এখানে সেমিকোলন লাগবে। ঠিক যেভাবে আমরা যে নামে যেভাবে দিচ্ছি, এটা কিন্তু কেস সেন্সিটিভ, এগুলো প্রত্যেকটা। অ্যানাদার ওয়ান, ডলার দিস, আমরা এখানে ইউজ করছি কি ছিল, রেন্টাল প্রাইস। ওকে, so that one must be dollar P rental price। মেবি এখানে আমি এই জায়গাটায় রেন্টাল প্রাইসের পিটাকে ছোট লিখেছিলাম, তাই ওখানে যেহেতু ক্যাপিটাল পি দিলাম, এখানে এটাকে ক্যাপিটাল করে দিই মাথায় রাখার জন্য। ওকে, সো এখানেও কি করছে, তিনটে প্যারামিটার, দ্যাট ফাংশন হ্যাজ 3 প্যারামিটার্স, তিনটে প্যারামিটার্স আছে। নাম্বার 1, that is our dollar PID, number 2, that is dollar title, and number 3, that is our rental price। এবার আমরা কি করছি, ইনিশিয়ালাইজ করছি। ওকে, কাদেরকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে, ইনিশিয়ালাইজ dollar ID, dollar title, and dollar rental price with কাকে কাকে দিয়ে, that is dollar PID, dollar P title, and dollar
p রেন্টাল প্রাইস। আমরা কিন্তু এগুলোকে বলছি ইনিশিয়ালাইজেশন করা। আমরা এই যে দিস কিওয়ার্ডটা ইউজ হচ্ছে, এটাকে আমরা যখনই একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন আরেকটু ডিসকাশনে যাব। এই মুহূর্তে আমরা একটা মেথডে কিভাবে মেথডটা লিখতে হয় সেটা লিখলাম, দ্যাট ইজ ইউজিং কনস্ট্রাক্টর। ওকে, সবসময় আর একটা জিনিস মাথায় রাখবো, দিস যখন থাকবে তখন আমাদের সঙ্গে কিন্তু অ্যারো অপারেটর আর পয়েন্টার অপারেটর থাকতে হবে। Okay? এটা যেমন একটা ম্যাজিক মেথডে আমরা ইউজ করে লিখলাম, এখানে এন্ডিং করা হয়নি কার্লি ব্রেস, অবশ্যই কার্লি ব্রেস এড করতে হবে। নন ম্যাজিক মেথডও আমরা ইউজ করতে পারি। নন ম্যাজিক মেথড মিন্স এনি রেগুলার ফাংশন। আমরা যে কোনো রেগুলার ফাংশনও এখানে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। সাপোজ এই মুভির জন্যই আমাদের লাগছে, সেখানে ধর আমরা কিছু ডিসকাউন্ট দেবো, যে গল্পটা আমাদের আছে। তো পাবলিক অ্যাজ ইউজুয়াল যেভাবে ইউজ করি, ফাংশন, দেন সাপোজ দ্য নেম অফ দ্য মেথড ইজ কনভার্সন। যে ওয়েতে আমরা ডিক্লেয়ার করছি দ্যাট ইজ নন ম্যাজিক, অর্থাৎ কনস্ট্রাক্টর ইউজ করছি না। এর ভেতর একটা প্যারামিটার দিচ্ছি, সাপোজ দ্যাট ওয়ান ইজ কান্ট্রি। কার্লি ব্রেস স্টার্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি ডলার রেট ইজ ইকুয়াল টু 1। দেন সুইচ স্টেটমেন্ট আমরা ইউজ করাচ্ছি, অর্থাৎ কোন কান্ট্রি রেসপেক্টে ডিসকাউন্টে কত গল্প দাঁড়াবে। ইফ সুইচ দ্যাট ইজ আওয়ার কান্ট্রি, দেন ইউজিং সুইচ স্টেটমেন্ট আমাদের কাছে ফার্স্ট কেস, সাপোজ যদি ইউকে হয়, কোলন যেটা আমরা ইউজ করি সুইচ স্টেটমেন্টে, দ্যাট ইজ ডলার রেটটা আমাদের কাছে কি দাঁড়াবে, দ্যাট ইজ সাপোজ 0.76। ওকে, দেন সোজা যদি শেষ হয়ে যায় তাহলে ব্রেক করে বেরিয়ে যাও। দেন অ্যানাদার ওয়ান কেস, আমরা দুটো কেসই মাত্র রাখছি, সাপোজ দ্যাট ওয়ান ইজ জাপান, কোলন এখানে রেটটাকে চেঞ্জ করাচ্ছি, সো দ্যাট ওয়ান ইজ সাপোজ 110, একটু বেশি, সো দ্যাট ইজ ব্রেক, এন্ড অফ দ্যাট ওয়ান। এইবার কিন্তু আমরা রিটার্ন করাবো। ওকে, রিটার্নের ভেতরে আমরা কিন্তু আবার দিসটাকে ইউজ করব, যদিও রিটার্নের মধ্যে আমরা আর একটা ফাংশন ইউজ করছি রিটার্নটাকে, রাউন্ড। এটা আগে ইউজ করা হয়নি। রাউন্ড মিন্স কি জানিস কিছু? सर सील करना। অ্যাবসলিউট টাইপ। ওকে, एब्सोल्युटली। রাউন্ড এর ভেতর আমরা কি করাচ্ছি না, ডলার রেট যেটা আছে তার সঙ্গে কাকে ডিক্লেয়ার করাচ্ছি ভালো করে। এবার মেথডটা দেখো যেটা আমরা কনস্ট্রাক্টরে ইউজ করেছিলাম, দ্যাট ইজ দিস টু রেন্টাল প্রাইস। এইটা যেটা ছিল আমাদের কাছে, সেইটাকে আমরা তার সঙ্গে রেটটাকে মাল্টিপ্লাই করাচ্ছি, ডলার দিস টু রেন্টাল প্রাইস করে আমরা আর একটা প্যারামিটার ইউজ করছি। ওকে, এখানে যে মেথডটা আমরা ইউজ করলাম, যেখানে একটা কার্লি ব্রেস শেষ হবে, এখানে আমরা যে মেথডটা ইউজ করলাম তার নাম দিয়েছিলাম কি, কনভার্সন। কনভার্সন একটাই প্যারামিটার আছে, দ্যাট ওয়ান ইজ কান্ট্রি। ওকে, এখানে কি করছে না, ইউএসডি মানে যে ডলারে আমরা ইনপুট করব সেখান থেকে পাউন্ড বা ইএনএ চলে যাবে। আমরা যদি এটাকে এখানে ডিক্লেয়ার করি, সো দ্যাট ইজ পাউন্ড আর দ্যাট ওয়ান ইজ ইএন, এই ফরম্যাটে যাচ্ছে। ওকে, এটা যে মুহূর্তে করা সেই মুহূর্তে যা রেট ছিল সেইভাবে হিসেব করে করা। এখানে এই যে লাইনটা আছে দিস টু রেন্টাল প্রাইস, এটা কি করছে, উই মাল্টিপ্লাই, এটাকে এখানে লেখা যাক, উই মাল্টিপ্লাই
ডলার রেট, অর্থাৎ রেট যেটা আছে উইথ দ্য ডলার রেন্টাল প্রাইস অরিজিনাল, তার বেশি কিন্তু কিছু নেই। অর্থাৎ দুটো প্রপার্টিকে আমরা এখানে মাল্টিপ্লাই করছি and pass the product as an argument to a built-in function, এটা অবশ্যই PHP, সেটা হচ্ছে রাউন্ড ফাংশনে আমরা পাস করিয়ে দিচ্ছি। সেকেন্ডে যেটা করছে এটা পুরোপুরি রাউন্ডের রেসপেক্টে লেখা, এই যে টুটা রাউন্ড ফাংশনটা দুটো আর্গুমেন্টস নেয় নর্মালি, বেশি নিতে পারে আমরা জানি না, আমার মনে নেই, দুটো আর্গুমেন্ট নর্মালি নেয়। ফার্স্ট আর্গুমেন্ট যেটা করছে কি, ও সোজা কথায় পুরোটাকে প্রেসিশন ইন্ডিকেটেড বাই দ্য সেকেন্ড ভ্যালু। অর্থাৎ এটা যদি আমার কাছে 5.267 হয়, তাহলে ও এটাকে প্রিসিশন, দুটো প্রিসিশন পয়েন্টের পরে দুটো প্রিসিশন নিয়ে, যারা তোদের মনে আছে কিনা জানি না, নিউমেরিক্যাল যখন করেছিলাম তখন আমরা এই টার্মসটাকে ইউজ করেছিলাম প্রিসিশন। ওকে, সেই প্রিসিশনের রেসপেক্টে এখানে ও ওটাকে রাউন্ডিং করছে। এটা কিন্তু এমন নয় যে ইন্টিজারে তৈরি করবে, দ্যাট ইজ প্রিসিশন ফুল। অর্থাৎ ধরে নিতে পারিস কিছুটা পয়েন্টের পরে হয়তো দুবার নিচ্ছে, ডেসিমাল পয়েন্টের পরে, এরকম। ওকে, তাহলে সোজা কথায় লাস্ট লাইনটা যেটা আসছে এই মুহূর্তে আমাদের কাছে, যে ডলার, ডলার দিস, এটা কি করছে প্র্যাকটিক্যালি? ডলার দিস দ্যাট keyword we are using to assess the class properties and methods. আমরা প্র্যাকটিক্যালি দিস এই কিওয়ার্ডটা ইউজ করছি ক্লাস প্রপার্টি এবং মেথড গুলোকে অ্যাক্সেস করার জন্য। এই অবধি গেল আমাদের কাছে যে পোর্শনটা, দ্যাট ইজ কল্ড দ্য কিভাবে একটা ক্লাসকে আমরা ডিক্লেয়ার করব। ফার্স্ট অফ অল তার নাম দেব ক্লাস মুভি, তার ভেতরে প্রপার্টি থাকবে, ইট মে বি দ্য ভেরিয়েবলস, ইট মে বি দ্য কনস্ট্যান্ট। Then we have to use the method, it may be magic method using constructor or non-magic method। এইটা এবার আমরা নতুন কিছু অবজেক্ট ক্রিয়েট করব। এই অবধি কোনো কোশ্চেন আছে কিনা সেটা বল। ঠিক আছে, আমরা একবার যেটা তৈরি করা আছে সেটা একটু যাই। সাপোজ দ্যাট ইজ আওয়ার মুভি ডট পিএইচপি। ওকে, তো ক্লাস মুভি ডিক্লেয়ার করা আছে, দেন প্রাইভেট ডলার আইডি, ডলার টাইটেল, ডলার রেন্টাল প্রাইস, কনস্ট্যান্ট ডিসকাউন্ট। কনস্ট্রাক্টর ইউজ করেছি, এখানে কিন্তু আমাদের কাছে ডবল আছে, ডলার পিআইডি, ডলার পি টাইটেল, ডলার রেন্টাল প্রাইস। আমরা দিস ইউজ করেছি, দিয়ে ওগুলোকে ইনিশিয়ালাইজ করেছি। দেন নন ম্যাজিক মেথড, এগুলো পরের গুলো চেক করার দরকার নেই, ওগুলো আলাদা কাজ করেছিলাম। ডলার রেট ইজ ইকুয়াল টু 1, সুইচ কান্ট্রি ইউজ করে লাস্টে রাউন্ডিং। জাস্ট দ্যাট ইজ আওয়ার মুভি। আমরা যদি এটাকে কল করি তাহলে অপশনটা কি আসবে একবার চেক করে দেখতে পারি, আদৌ কিছুই হবে না, রান করা হয়নি। সিম্পলি মুভি ডট পিএইচপিটাকে কল করলাম,
এখানে কোনোই আউটপুট নেই, কিছু নেই, ও জাস্ট কল করে গেল, যার ফলে নেক্সট ওয়ান আমরা চলে যাচ্ছি কি করে অবজেক্ট ক্রিয়েট করব। এখানে যে ফাইল নেমটা আমরা তৈরি করেছি দ্যাট ইজ ক্লাস চ্যাপ বলে। ওকে, অতএব আমরা এখানে চলে যাই যে ক্রিয়েটিং দ্য অবজেক্ট। যেটা ইউজ করব আমরা, যেহেতু ওই পিএইচপির উপরে, ওই ফাইলটার উপরে আমরা কাজ করছি মুভি.পিএইচপি, আমরা ফার্স্টেই কিন্তু ইনক্লুড করে নেব যে ফাইলটা তৈরি করছি তার মধ্যে ওই মুভি.পিএইচপিটা সাপোজ। ওকে, আমরা ইনক্লুড ফাংশন আগে ইউজ করে এসেছি, সেখানে যাই। এইবার ডলার মুভ ওয়ান, সাপোজ দ্যাট ওয়ান ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, আমরা একটা ক্লাস তৈরি করেছি। নাও দ্যাট ওয়ান new, new, then the name of the class which we have created, that is movie. Then using single quote, first কি ছিল, that is our id. Okay, so suppose n0001. Okay, next one, suppose the name, suppose ci. Okay, comma, then the rental, suppose that one আমরা লিখছি 4.9. so that one semicolon, that one is the move one at first আমরা যেটা পেলাম। তাহলে এখানে আমাদের কাছে n0001 3i 4.9 কি কি কাজ করছে না, এগুলোকে আমরা পাস করাচ্ছি, we are passing these arguments to the construct. আমরা কিন্তু কনস্ট্রাক্ট মেথডে এই আর্গুমেন্ট গুলোকে পাস করাচ্ছি। আমরা আবার একবার চেক করে নিই আমাদের কি ছিল। that public function underscore construct pid ptitle prental, আমরা প্রথমেই এই তিনটেকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করালাম কনস্ট্রাক্টে। ওকে, এইবার কি করছে, দিস ডলার দিস refers to the current object, যে অবজেক্টটা আছে আমাদের কাছে তাকে রেফার করছে। এন্ড এইখানে অনেকটা গল্পটা কি দাঁড়াচ্ছে, যখনই এই স্টেটমেন্টটা আমরা ইউজ করলাম, ডলার দিস টু আইডি টু ডলার পিআইডি, সরি ডলার পিআইডি, তার মানে ইন দ্য কনস্ট্রাক্টর ও কি রাখছে ব্যাপারটাকে, যে এরকম ভাবে ডলার মুভ ওয়ান টু আইডি, এটাকে ইনিশিয়ালাইজ করো। তার মানে কি হচ্ছে না, দ্যাট ভ্যালু is assigned to the $PID property of $move1, and that is happening with the others also. অর্থাৎ 3i এই ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে কোথায় গিয়ে, that is in the $p title, ওটাকে ইনিশিয়ালাইজ করছে সেম অ্যাজ 4.99 with the p rental price.
আমরা আরো একটা এখানে ক্রিয়েট করি, যেমন ডলার মুভ অন করলাম, আমরা আরো একটা ক্রিয়েট করি, করে সেখান থেকে চেক করবো এবারে করিনি, দ্যাট ইজ ডলার মুভ ওয়ান, সরি মুভ টু হবে, মুভ টু, that one is equal to in the same keyword, that is new movie. Now suppose that is P0002 comma এখানে 4 idiots 4i comma 5.99, ওকে। এখানেও একই গল্প আসছে যেভাবে তৈরি হয়। এবার শুধু সোজা কথায় হয়ে গেল, আমরা একে অ্যাসেস করব কিভাবে। অ্যাসেস করার জন্য আমাদের যেটা করতে হবে, ভেরি ইজি, সিম্পলি সেই একো ফরম্যাটটাই আমরা ইউজ করব, দ্যাট ইজ একো ডলার মুভ ওয়ান থেকে কাকে অ্যাসেস করাও, দ্যাট ইজ টাইটেল, ওকে। দেন একো কাকে অ্যাসেস করাও, আচ্ছা মুভ ওয়ানে এর ভেতরে আরো একটা কাজ আছে, কনভার্সন বলে আমরা একটা জিনিস করেছিলাম, ওকে। মুভ ওয়ান থেকে কনভার্সন করো, তোমরা কাকে পাঠাও, কোন কান্ট্রি, না দ্যাট ইজ জাপান, ওকে। আমরা এখানে দুটো আর একবার একটু চেক করি গল্পটা কি হবে। ফার্স্ট এই যে অপারেটরটা রয়েছে আমাদের কাছে, দ্যাট ওয়ান, এই অপারেটর আর পয়েন্টার অপারেটর কি করছে, অ্যাসেস করছে টাইটেল প্রপার্টিটা, ডলার টাইটেল যে প্রপার্টিটা আছে মুভ ওয়ানের ভেতরে, তাকে অ্যাসেস করছে এবং সেটাকে কনভার্ট করবে আবার, এটা তো পেয়ে গেল। দেন এখানে কি করছে, কনভার্ট করছে কোনটা, না জাপান। ও জাপান যখনই কনভার্সন পাবে এই রেট ফাংশনটা, ও সুইচ কেসে জাপানে চলে যাবে, সেখান থেকে রেটটাকে নেবে, নিয়ে ও রিটার্ন করাবে আর্গুমেন্ট হিসেবে ওখানে রেজাল্টটা, ওকে। আমরা একবার একটু জাস্ট এই পোর্শনটুকু চেক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা আপাতত এই একোটা পরে দেখছি, এই তিনটে একো রেডি আছে, আমরা জাস্ট পরে দেখছি। এইখানে যেটা ইনক্লুড মুভি ডট পিএইচপি, মুভ ওয়ান নতুন করে তৈরি হয়েছে, এখানে সাপোজ লুজো জুনিয়র এরকম নামে আছে, একো মুভ ওয়ান মুভ টু টাইটেল কনভার্সন, ওকে। তো আমরা যেটা করছি, মুভি, সরি এটা তো নাম কি ছিল, ক্লাস চ্যাপ, দেখ এই তিনটে বাদ দিয়ে দে, আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে কি, ও মুভ ওয়ান থেকে টাইটেলটাকে অ্যাকসেপ্ট করেছে, সো দ্যাটস ওয়াই লুজো, ওকে। নেক্সট ওয়ান, ও কোনটাকে করেছে, কনভার্সন করেছে জাপানের রেসপেক্টে তার রেটটা কি হওয়া উচিত। কনভার্সন অরিজিনালি কি করছে, যে রিটার্ন করছে সেটা হচ্ছে কিন্তু রেন্টাল প্রাইসটা, অর্থাৎ রেন্টাল প্রাইসটা জাপানের রেসপেক্টে কত হওয়া উচিত। 5.99 এটা ছিল হচ্ছে টিকিটের দাম, জাপানের ফরম্যাটে গেলে ইয়ানে গেলে তাকে দিতে হবে এত এত ইয়েন। আমরা যদি এটাকে, আর একটা নাম কি ছিল, ইউকে, তো দেখি ইউকে, আমরা এটাকে চেঞ্জ করে ইউকে করে সেভ করি এবং এটাকে কল করলে দেখ অ্যাজ ইউজুয়াল 0.75 যেহেতু ছিল 5.99 এর থেকে কমবে, ওকে। সো দ্যাটস ওয়াই 3.7। আমরা এখানে আরো একটা জিনিস চেঞ্জ করছি, এটা মুভ ওয়ান থেকে মুভ টু করে দিচ্ছি। So if we call it again, now that is junior, that is from move to, এবং এটা হচ্ছে আমাদের রেট কনভার্সন ফ্রম ইউকে। নেক্সট ওয়ান, একো মুভি ডিসকাউন্ট, একো ডলার মুভ ওয়ান ডিসকাউন্ট, একো ডলার মুভ টু ডিসকাউন্ট। ডিসকাউন্টটা আমাদের কাছে কি ছিল, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট। আমরা ওই একই
কনস্ট্যান্ট ডিসকাউন্টটাকে তিনটে জায়গা থেকেই অ্যাক্সেস করছি। দ্যাট মিনস আমরা যদি মুভি দিয়ে অ্যাক্সেস করি, মুভি একদম ডাইরেক্ট ক্লাস থেকে, সেখানেও রেজাল্ট পাচ্ছি 10। দেন যদি মুভ 1 থেকে অ্যাক্সেস করি, সেখান থেকেও পাচ্ছি 10, এবং যদি মুভ 2 থেকে অ্যাক্সেস করি, সেখান থেকেও পাচ্ছি 10। কিন্তু এখানে একটাই ডিফারেন্স আছে, টু অ্যাক্সেস এনি ক্লাস কনস্ট্যান্ট, অর্থাৎ ক্লাসের ভেতরে যে কনস্ট্যান্ট আছে আমরা কিন্তু ইউজ যেটা করব, আমরা এই অপারেটরটাকে ইউজ করছি না। উই আর ইউজিং দ্য অপারেটর দ্যাট ওয়ান ডবল কোলন, এর নামটা কি আমি ভুলে গেছি। स्कोप रिजोल्यूटर सर হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভুলে যাই এটা। ना सर হ্যাঁ ঠিক আছে, তো এইটা আমরা দেখ এখানেও সেটাই ইউজ করি। ওকে, so that is the way we have created the class. What are the properties and methods that may be magic, that may be non-magic, how to create a new object, how to access a values of the from the object. এই অবধি আমাদের হলো। এর পরে আমরা যেটা যাব, that is called access modifier from the next class. ওকে, এই অবধি বল, সব ঠিক আছে?